ওয়েলকাম টু নার্সিং বেঙ্গলি আড্ডা 24/7 চ্যানেল এবং আমি তোমাদের সাথে রয়েছি ঋতিকা ম্যাম। তোমরা দেখতেই পাচ্ছ বা বুঝতেই পারছো যে আজকে কোন টপিক নিয়ে আমি কথা বলতে এসেছি, সেটা হচ্ছে জেনপাস ইউজি 2026 এর এক্সাম কিন্তু চলে এসছে খুবই সামনে, অর্থাৎ 7ই জুন আমাদের এক্সামটা কন্ডাক্ট হবে এই বছরে। এবং এই বছরের পরীক্ষার কতজন ফর্ম ফিল আপ, মানে কতজন পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করলো, সেটা কি 2025 সালের থেকে বাড়লো নাকি কমলো, এবং কম্পিটিশন কি আদেও বাড়লো না কমলো, সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে কিন্তু আলোচনা হবে। তো সবার আগে বলে রাখি, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটাকে লাইক করে দিও যদি কিনা ভিডিওটা লাস্ট অবধি দেখে মনে হয় যে এখান থেকে কিছু বুঝতে পারলাম। এবং ভিডিওটা বারবারের মতনই বলি যে কিন্তু একদমই লেন্দি হবে না, একদম লাস্ট অবধি ভিডিওটার সাথে থাকো, তাহলে বুঝতে পারবে যে কি হতে চলেছে এই বছর। তো দেখা যাক কি হতে চলেছে। তো আমরা যদি বলি যে এই বছরের জিনিসটা কি দাঁড়াচ্ছে, ওকে, তো আমরা যদি বলি যে এই বছরে জেনপাস ইউজি 2026 এ কতজন পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করেছে, তাহলে দেখা যাবে 52,000 মতো পরীক্ষার্থী ফর্ম ফিল আপ কিন্তু এই বছর করেছে। এবং তোমার স্ট্র্যাটেজি কি হবে এই 52,000 জনের মধ্যে থেকে তোমার একটা সিট ছিনিয়ে নেওয়ার স্ট্র্যাটেজি কি হবে? এবং 52,000 যে করেছে সেটা 2026 অনুযায়ী করেছে, 2025-এ কত ছিল বা 2024-এ কত ছিল, সমস্ত কিছু আমরা এই ভিডিওতে কিন্তু আলোচনা করব। তো ফার্স্টেই যেটা দেখো সেটা হচ্ছে 2024 সাল থেকে 2024 সাল, 2025 এবং 2026 পরপর 3 বছরের গ্রাফ আমি কিন্তু তোমাদের সামনে নিয়ে এসেছি। ঠিক আছে, ফর্ম ফিল আপের 3 বছরের ট্রেন্ড, 2026-এর বাস্তব চিত্রটা কি হতে চলেছে। 2024-এ 65,000 থেকে 66,000 অবধি কিন্তু ফর্ম ফিল আপ হয়েছিল, একদম ডেটা নিয়ে আমি কিন্তু কথা বলছি। 65 থেকে 66,000 কিন্তু সাবস্ক্রাইব বলছি তোমার ফর্ম ফিল আপ করেছিল স্টুডেন্টরা। এবং সেই রেশিওটা, সেই নাম্বারটা অনেকটা কমে গেছিল 2025-এ। 2025-এ 34,000 জন, মানে হাফ বলা যায়, হাফ পরীক্ষার্থী কি করেছিল, ফর্ম ফিল আপ করেছিল। তার মেন কারণ হচ্ছে পরীক্ষাটার ফর্ম ফিল আপ অনেক দেরিতে শুরু হয়েছিল। ওবিসি সার্টিফিকেট বা ওবিসি নিয়ে যে একটা গন্ডগোল চলেছিল আগের বছর সবাই জানো, যার জন্য WBJEE বোর্ড থেকে কিন্তু সমস্ত এক্সামগুলো পিছিয়ে গেছিল, তার ফর্ম ফিল আপ পিছিয়ে গেছিল, তার সমস্ত কিছু পরীক্ষা অ্যান্ড অল কাউন্সিলিং সমস্ত কিছু পিছিয়ে গেছিল। তো ছেলেমেয়েরা এইচএস পাশ করার পর এতদিন বসে থাকতে থাকতে তারাও ভেবেছিল যে এই বছর হয়তো আর পরীক্ষাই হবে না, আমরা অন্য কোথাও অন্য কোনো স্ট্রিমে চলে যাই। তো সেই জন্য পরীক্ষার্থীর সংখ্যাই অনেক কম ছিল বা ফর্ম ফিল আপ করার সংখ্যাই কম। ফর্ম ফিল আপ যারা করেছিল তারাই যে পরীক্ষায়ও বসেছে তারও কোনো মানে নেই, পরীক্ষাতে আরো ধরো কম লোক বসেছে, তো চান্স পাওয়ার সম্ভাবনা আগের বছরটা খুব বেশি হয়ে গেছিল। নেক্সট যদি বলি 2026-এর কি ঘটনা, 2026-এ কিন্তু একদমই ডিলে হয়নি, কোনো টাইম ওয়েস্ট কিন্তু WBJEE বোর্ড করেনি আর করবেও না, খুব কম চান্স আছে কিন্তু এই বছর পরীক্ষা পিছনোর যেভাবে চলছে আর কি। তো সেই জন্য 2026-এ এখনো অবধি আর ঠিক সময় ফর্ম ফিল আপ স্টার্টও হয়েছিল, ঠিক সময় এন্ডও হয়ে গেছে। 2026-এ 52,000 জন মতো, মানে 51,000 সামথিং, তো 52,000 মতো কিন্তু ফর্ম ফিল আপ করেছে। তো 2026 সালের পরিসংখ্যান কিভাবে পাওয়া গেল সেটা এইভাবে লাস্ট ফর্ম ফিল আপ দেখে, লাস্ট ফর্ম ফিল আপে যে রেজিস্ট্রেশন নাম্বারটা আসে সেই রেজিস্ট্রেশনের নাম্বারের 5টা ডিজিট দেখে তারপরে অ্যাজিউম করে নেওয়া হয়েছিল যে কত হচ্ছে। তো 52,000 কিন্তু এটা দেখা গেছে। যদি বলি যে স্টুডেন্ট সংখ্যা বাড়লে কি পরীক্ষা কঠিন হয়, একদমই হয়। ঠিক আছে, আবার সবসময় যে তাই হবে তারও কোনো মানে নেই।
মানে স্টুডেন্ট সংখ্যা বেড়ে গেলেই যে এক্সামিনার মনে করবে, যদি এক্সামিনারের মনে করা থাকে যে আমি কঠিন, এমনিতেও কোশ্চেন কিন্তু অনেকদিন আগে থেকে হয়ে যায়। কোশ্চেন কিন্তু এরকম নয় কতজন ফর্ম ফিল আপ করলো তার উপর ডিপেন্ড করে কোশ্চেন হয়, ইজি হয় হার্ড হয় এই ব্যাপারগুলো নয়। এগুলো 1 বছর ধরে চলে, 1 বছর ধরে তার প্রিপারেশন চলে। পরীক্ষার অনেকগুলো কোশ্চেনের সেটও তৈরি করা থাকে। তো সেই জন্য আমি বলবো যে পরীক্ষার মানে প্রশ্নপত্র একদমই সেট হয় না যদি কিনা পরীক্ষার্থী বেড়ে যায় বা পরীক্ষার্থী কমে যায়, এরকম দেখে কিন্তু একদমই সেট হয় না। তো সম্পূর্ণ ভুল ধারণা যে 52,000 পরীক্ষার্থী তাই এই বছর প্রশ্নের লেভেল অনেক কঠিন হবে। জেনপাস পরীক্ষা তুমি যদি অন্যান্য পরীক্ষা নিট, কেউ যদি নিট এক্সাম দেয়, নিটের থেকে অনেক গুণ সোজা হয় হচ্ছে এই তোমার জেনপাস পরীক্ষা। যদি কেউ এমস প্যারামেডিক্যাল নার্সিং এর জন্য প্রিপারেশন নিচ্ছ তার কাছেও সোজা লাগবে জেনপাস, ঠিক আছে? তো সেই জন্য বলবো একেবারেই ঘাবড়ে যাওয়ার বিষয় নেই। আর যেহেতু এই বছর নতুন একটা সাবজেক্ট, আমি সেই সাবজেক্ট নিয়েও কথা বলবো, নতুন একটা সাবজেক্ট এসছে সেটা হচ্ছে হেলথ অ্যাপটিটিউড। তো এই বছর কিন্তু হেলথ অ্যাপটিটিউডে যেহেতু তোমাদের কোনো প্রিভিয়াস ইয়ার থাকবে না, তো এই বছর যে প্রশ্নগুলো আসবে খুবই সোজা প্রশ্ন আসবে। এমনি চ্যাপ্টারগুলো খুব সোজা হেলথ অ্যাপটিটিউডের, আর প্রশ্নগুলো যেগুলো আসবে সেগুলোও খুব সোজা আসবে। বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার। এবং বাস্তবতা কি? সম্পূর্ণ ভুল। স্টুডেন্ট সংখ্যার সাথে প্রশ্নের কাঠিন্যের কোনো রকম সম্পর্ক নেই। জেনপাস ইউজি সাধারণত মডারেট লেভেলের হয় এবং সেটাই হবে, খুব কঠিনও না খুব সোজাও না, মিডিয়াম একটা লেভেলের কিন্তু হয় প্রত্যেক বছর। যদি বলি কাট অফের আসল খেলাটা কি হয়, পরীক্ষার্থীর সংখ্যা নাকি সিরিয়াসনেস? কাট অফের খেলা কি হয়? তোমরা অনেকেই হয়তো দেখবে যে একটা কিছু কাট অফ সেট করা থাকে, বাট কাট অফের ওপরে পেলে তোমার হবে আর নিচে পেলে, ব্যাপারটা সেটাও নয়। কাট অফের ওপরে পেয়েও অনেক সময় চান্স হয় না কলেজে। কেন? কারণ অনেক স্টুডেন্ট থাকে যারা কিনা কাট অফকে অনেক গুণ ছাড়িয়ে যায় এবং যতগুলো সিট আছে তার উপর ডিপেন্ড করে ডিসাইড হয় যে তোমার আদেও তুমি কাউন্সিলিং এ বসতে পারবে কিনা। তো খুব সুন্দরভাবে এখানে দেখানো আছে টোটাল অ্যাপ্লিকেন্টস তো প্রচুর থাকে। যারা সিরিয়াস ক্যান্ডিডেট হয় তারাই কিন্তু ফানেলের মাধ্যমে ছেকে বিভিন্ন গভর্নমেন্ট কলেজে সেট হয়ে যায়, না হলে কিন্তু কিচ্ছু করার থাকে না। সিরিয়াস তোমাকে হতেই হবে। সিরিয়াসনেস যতক্ষণ না আসবে, শুধু হয়তো কোনো কোর্সে ভর্তি হয়ে যাচ্ছ, কোথাও ব্যাচে ভর্তি হয়ে যাচ্ছ, পড়াশোনা করছো, প্র্যাকটিস করছো, কিন্তু আদতেও তোমার সেই প্র্যাকটিসটা যথোপযুক্ত হচ্ছে না এবং সেই প্র্যাকটিসের পরে তুমি যেটা অ্যানালিসিস করবে আমার প্র্যাকটিসগুলো আদেও ঠিক হচ্ছে কিনা, তার জন্য যে মক টেস্ট সেটাও তুমি হয়তো করছো না, তাহলে কি লাভটা হলো? কোনো লাভ নেই। তো আমাদেরকে যেমন প্র্যাকটিস করতে হবে, যার জন্য যেরকম একটা সুন্দর বইয়ের আমাদের প্রয়োজন, সেরকমই আমাদের মক টেস্ট দিতে হবে, তার জন্যও কিন্তু আমাদের মক টেস্টের প্রয়োজন। কারণ এখন তুমি যে কন্ডিশনে বা যে টাইমে দাঁড়িয়ে আছো, এই টাইমে দাঁড়িয়ে কিন্তু তুমি না কোনো ব্যাচ কিনে লাভ করতে পারবে, না কোনো মানে এমন কোনো কোর্সে ভর্তি হওয়া বা যার কাছেই পড়ো না কেন, সে কিন্তু বিশাল কিছু তুমি এই সময় থেকে শুরু করলে সে বিশাল কিছু তোমাকে করে দিতে পারবে না। তো সেই জন্য এখন তোমার মেন ফোকাস হচ্ছে যেটুকু যা জানো সেইগুলো দিয়ে তুমি কনসেপ্ট লাগিয়ে প্র্যাকটিস করো এবং মক টেস্ট দাও বেশি বেশি করে, যেখানে যেখানে আটকাচ্ছে সেই জায়গাগুলোকে নিজেকে আবার রেডি করো। এই হচ্ছে প্যাটার্ন হবে এখন তোমার। 2025 সালের শিক্ষা পরীক্ষার্থী মাত্র 34,000 ছিল, কিন্তু কাট অফ ছিল প্রচন্ড হাই। জেনারেল ক্যাটাগরিতে যেহেতু প্রশ্ন সহজ হয়েছিল, কাট অফ হাই গেছিল। নার্সিং এ 2000 থেকে 2900 র্যাঙ্ক করেও অনেকে সরকারি কলেজ কিন্তু পায়নি। ওকে, চলো তাহলে পরীক্ষার্থী কম মানেই তুমি সবাই যে চান্স পেয়ে যাবে এরকম কিন্তু ব্যাপার নয়। পরীক্ষার্থী কম হলেও চান্স নাও পেতে পারো, পরীক্ষার্থী বেশি হলেও চান্স নাও পেতে পারো, ঠিক আছে? মানে আবার চান্স পেয়েও যেতে পারো, ঠিক আছে? তো 2026-এর একটা এক্স ফ্যাক্টর, সেটা হচ্ছে হেলথ অ্যাপটিটিউড টেস্ট। এইটাতেই অনেকের নাম্বার ভ্যারি হয়ে যাবে এবারে, কারণ কোনো পিওয়াইকিউ নেই। যে এটাকে নেগলেক্ট করবে তার রেজাল্ট খারাপ হবে, ঠিক আছে? যে পড়বে তার রেজাল্ট ভালো হবে। এবার হেলথ অ্যাপটিটিউডের ক্লাস তোমরা কোথায় পাবে? যারা মনে করছো এই সময় আর ব্যাচ নিয়ে কিছু করতে পারবো না, তারা এই যে চ্যানেলটা দেখছো, এই চ্যানেলেই কিন্তু তোমাদের জন্য ক্লাস আসবে পুরো মে মাস জুড়ে। তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো এবং লাইভ সেকশনে তুমি তার ক্লাস দেখতে পেয়ে যাবে। এবং তোমরা যদি মনে করো যে হ্যাঁ এই সময় আমি একটা ব্যাচ নিয়ে নিতে পারবো, কারণ ইউটিউবে তো সমস্তটা দেওয়া সম্ভব নয়,
ব্যাচের মাধ্যমে তোমাদের ব্যাচে কিন্তু সমস্তটা দেওয়া পসিবল। তো আমাদের সুশ্রুত প্র্যাকটিস ব্যাচ রয়েছে, যারা নিতে চাইছো তারা অবশ্যই ADDA24/7 অ্যাপে গিয়ে নিতে পারো, বা আরেকটা নাম্বারে কল করে নিতে পারো বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো, সেটা হচ্ছে 700-3537-477। নাম্বারটা নোট করে নিতে পারো, 700-3537-477। আমি এই মানে এই যে ভিডিওর পিন কমেন্টেও একটা গ্রুপের লিঙ্কের মানে পিন করে দেবো, লিঙ্ক পিন করে দেবো, সেখানে জয়েন করে যেতে পারো, ওখানেও আমি ব্যাচ ডিটেলস দিয়ে দেবো, জয়েন করতে পারো। তো বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে ব্যাচে জয়েন করলে তোমরা একদম কি বলবো, একদম সিস্টেমেটিক্যালি যতগুলো চ্যাপ্টার আছে আমাদের, যা সিলেবাস তো দিয়েই দিয়েছে জেনপাসের বোর্ড থেকে, মানে WBJEE বোর্ড থেকে, তো সেখানে যা যা চ্যাপ্টার আছে সমস্ত চ্যাপ্টার কিন্তু একদম কন্টিনিউয়াসলি কভার করে দেওয়া হবে। বোঝা গেল? সমস্তটা কভার করিয়ে দেওয়া হবে, তাহলে বুঝতেই পারছো সুবিধা হবে। ঠিক আছে, তো যারা মনে করছো ইউটিউবে হয়ে যাবে, ইটস ফাইন। যারা মনে করছো না আমার এই কোর্সটার মানে শুধুমাত্র এই সাবজেক্টটার জন্য আমাকে পড়তে হবে, কোর্স নিতে হবে, তারা কিন্তু জয়েন করে যেতে পারো। চলো, এবার হচ্ছে সম্পূর্ণ নতুন সাবজেক্ট হওয়াতে কোনো PYQ আমরা পাচ্ছি না, কেমন প্রশ্ন হবে না হবে সেগুলো নিজেরা মাথা খাটিয়ে বার করতে পারবে না, তার জন্য প্রপার গাইডেন্স দরকার। নেক্সট হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব, যেমনই প্রশ্ন আসুক উত্তর করার প্রস্তুতি প্রয়োজন। বায়োলজি একেবারে নেগলেক্ট করে চলে গেলে কিছুই করতে পারবে না। বায়োলজি ইংরেজির পাশাপাশি এটিতেও কিন্তু সমান ফোকাস দিতে হবে। স্কোরিং পোটেনশিয়াল, সঠিক গাইডেন্স থাকলে এটি একটি অত্যন্ত স্কোরিং সাবজেক্ট হতে পারে। ঠিক আছে, সঠিক গাইডেন্স প্রপার যেখান থেকে প্রশ্ন হতে পারে সেই জায়গাগুলো তোমাদের যদি দিয়ে দেওয়া হয়, সেখান থেকে কিন্তু তোমরা একদম অ্যান্সার মানে 20-তে 20 পেয়েও চলে আসতে পারবে। ঠিক আছে, 20-তে 20 পেয়েও চলে আসতে পারবে, এতটাই ইজি একটা জিনিস। আমরা ছোটবেলায় পড়েছি, ফার্স্ট এড পড়েছি, আমরা পড়েছি হচ্ছে তোমার বিভিন্ন রকম যে চ্যাপ্টারগুলো যেগুলো আমাদের পড়তে বেসিক্যালি ইচ্ছা করতো না, ইমিউনাইজেশন, ভ্যাকসিনেশন, এই যে পার্টগুলো, এগুলো ওয়েস্ট, ঠিক আছে, ওয়েস্টের যে চ্যাপ্টারটা, এগুলো পড়তে ইচ্ছা করতো না, ডিজিজের চ্যাপ্টারটা, এগুলো পড়তে ইচ্ছা করতো না, বাট এইখান থেকে কিন্তু খুব মানে একটু জিনিসগুলো যদি মনে রাখতে পারো, এখান থেকে কিন্তু প্রশ্ন হবে এই হেলথ অ্যাপটিটিউডে। বোঝা গেল? নেক্সট যদি বলি সেফ জোন, যদি 70 থেকে 75 মার্কস রাখো, তাহলে লং টার্ম প্রিপারেশনেই একমাত্র এই মার্কসটা আসতে পারে। যারা 1 বছর ধরে পড়াশোনা করছো বা 1.5 বছর ধরে পড়াশোনা করছো, তাদের জন্য এই মার্কসটা আসা পসিবল। যদি কেউ এই মার্কস না পাও, তাদের প্রিপারেশন কিন্তু অতটা ভালো ছিল না, তার জন্যই মার্কসটা আসেনি। ঠিক আছে, একদম টপ র্যাঙ্কারদের তালিকায় থাকা নিশ্চিত, যারা কিনা এই মার্কসটা পাবে তাদের টপ র্যাঙ্কারদের তালিকায় থাকবে, তারা নিশ্চিত। নেক্সট যদি বলি যে 60 থেকে 65 মার্কস যদি পাও, তাহলে তোমরা সবে সবে হয়তো শুরু করেছো, নিউ কামার যাদের বলা হয়, নতুন শুরু করা স্টুডেন্ট যারা কিনা এরকম মার্কস পাবে, তারা অত্যন্ত ভালো জায়গায় থাকবেন, লক্ষ্য অর্জিত না হলেও অন্তত 57 বা 60 মার্কস পেলেও সেফ জোন। বোঝা গেল? মানে তুমি যেটাকে লক্ষ্য করেছিলে বা যে কলেজটাকে তুমি লক্ষ্য করেছিলে, সেটা হয়তো তুমি পেলে না, বাট তুমি কোনো না কোনো কলেজ তো তুমি পেয়েই যাবে। আমি কিন্তু সরকারির কথাই বলছি। নেক্সট হচ্ছে যদি বলি যে এই যে আমাদের বাকি আছে পুরোপুরি 45 দিনও আর বাকি নেই। ঠিক আছে, আমি ধরে নিলাম 45 বাকি নেই, মানে এই তো আজকে 1 তারিখ, তো পুরো এই মাসটা আর 7 দিন, তো ধরে নাও 1 মাস 7 দিন। ঠিক আছে, তো 30 আর 7 37 দিন মতো। তো এই যে কটা দিন বাকি রয়েছে, এই দিনগুলোতে তোমাকে কি করতে হবে, শুধু যেগুলো পড়েছো সেগুলোকে রিভাইজ করো, রিভিশন করো। নেক্সট তোমাকে প্র্যাকটিস করতে হবে, কোশ্চেন প্র্যাকটিস। এবং কোশ্চেন প্র্যাকটিস কোথা থেকে করবে, এই যে বায়োলজি, ইংরেজি, হেলথ অ্যাপটিটিউড সমস্ত কিছু এবং ফিজিক্স, কেমিস্ট্রি সমস্ত কিছুর কোশ্চেন কোথায় পাবে, চ্যাপ্টার ওয়াইজ, PYQ সমস্ত কিছু কোথায় পাবে, সেটা নিয়েই আমি আজকে বলবো। সেটার জন্য কিন্তু আমাদের নতুন লঞ্চ হওয়া বই কিন্তু রয়েছে, সুশ্রুত ফর জেনপাস ইউজি পেপার 1 এর জন্য বই কিন্তু আমাদের ADDA24/7 পাবলিকেশন রিলিজ করে দিয়েছে বা লঞ্চ করে দিয়েছে। অবশ্যই সেটাকে তোমাদের দেখতে হবে। মক টেস্ট সময় ধরে পরীক্ষা দেওয়ার অভ্যাস করতে হবে। এই 3টে জিনিস যদি ঠিকমতো হয়, তাহলেই কিন্তু তুমি, ঠিক আছে, তাহলেই তুমি কিন্তু একদম নিশ্চিত সিলেকশন পাবে। এক হচ্ছে রিভিশন হয়ে গেলে প্র্যাকটিস হয়ে গেলে মক টেস্ট।
প্রত্যেকটা জিনিসকে কিন্তু ব্যালেন্স করে চলতে হবে এবং ফোকাস কখনো কাট অফে রেখো না। কাট অফ কত যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, প্রত্যেক বছর কাট অফ পাল্টে যেতে পারে, প্রত্যেক বছরে চেঞ্জ আসতে পারে, কিন্তু নিজেকে সেরা করতে হবে, নিজের বেস্ট এফর্ট দিতে হবে তোমাকে সিলেকশন পেতে গেলে। তো সিলেকশন পাওয়ার একমাত্র লক্ষ্য হচ্ছে বেস্ট এফর্ট, নট কাট অফ। রাইট? সবাই কাট অফের পিছনে দৌড়ায়, আমি বলবো কাট অফটা কোনো ম্যাটারই করে না। তুমি যদি বেস্ট দাও তোমাকে কাট অফের আশায় থাকতে হবে না। যদি বলি এই যে আমি বলছি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তার জন্য তোমাদের কি করতে হবে, আমাদের আড্ডা 24/7 এর যে বইটা, এই হচ্ছে আমাদের সুশ্রুত জেনপাস ইউজি 2026 এর যে বইটা অলরেডি লঞ্চ হয়ে গেছে। 6500 প্লাস এমসিকিউ এর মধ্যে রয়েছে, চ্যাপ্টার ওয়াইজ পিওয়াইকিউ সমস্ত কিছু, এমনকি প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ রয়েছে। এখানে দেখতেই পাচ্ছ নিশ্চয়ই, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বেসিক ইংলিশ এবং হচ্ছে হেলথ অ্যাপটিটিউড। রিজনিং কিন্তু এর মধ্যে নেই, নতুন যে সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী কিন্তু বইটার দাম পড়ছে, যদি তোমরা Y983 এই কোডটা ইউজ করো, Y983 যদি কোডটা ইউজ করো তাহলে তোমাদের ম্যাক্সিমাম ডিসকাউন্ট হয়ে বইটার দাম পড়বে 691 টাকা। ঠিক আছে? যদি নিজেরা পারচেস করতে না পারছো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার 7003537477 এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো বুক বলে, জেনপাস বুক বলে, তাহলে আমি কিন্তু তোমাদের পুরো গাইড করে দেবো কিভাবে কি করতে হবে না হবে। এবারে যদি কেউ নিজে কিনছো তাহলে বলে দিই, তোমাদের কিন্তু কি করতে হবে, আড্ডা 24/7 অ্যাপ যাদের ইনস্টল করা আছে খুব ভালো, যাদের নেই তারা প্লে স্টোরে গিয়ে আড্ডা 24/7 অ্যাপ এইভাবে লিখবে, লেখার পর ডাউনলোড করে ওপেন করবে, করার পর নিজের নাম্বার দিয়ে কন্টিনিউ করবে, করার পর তোমাদেরকে অপশন দেবে, চুজ করতে হবে, ফার্স্টে স্টেট এক্সাম চুজ করে তারপরে ওয়েস্ট বেঙ্গল চুজ করবে, করার পর তোমাদের দুটো অপশন আসবে, ইংলিশ আর বেঙ্গলি। ইংলিশ দিয়ে তোমার অ্যাপ চালাতে কিন্তু সুবিধা হয়, তো সেই জন্য ইংলিশটাকে চুজ করার পর তোমরা কিন্তু আড্ডা 24/7 অ্যাপটাকে রেট করে নিতে পারো, তোমার অ্যাপ ইনস্টলেশন ডান। এবার নেক্সট স্টেজে চলে যাবে, দেখবে এরকম একটা পেজ চলে এসছে এবং নিচের দিকে ডান হাতে স্টোর বলে অপশন থাকবে, ক্লিক করবে, করার পর এখানে ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সাম বলে থাকবে, ভিউ অল করলে এই বেঙ্গলি নার্সিং এর মধ্যে ক্লিক করবে, বেঙ্গলি নার্সিং এ ক্লিক করলেই তোমার কাছে একটা পুরো পেজ চলে আসবে। একটু স্ক্রল আপ যদি করো তাহলে এই হচ্ছে সুশ্রুত জেনপাস ইউজি 2026 এর বইটা, দাম দেখাচ্ছে 716, যদিও আসল দাম হচ্ছে 843 টাকা। তোমাদের এই 843 টাকা দিতে হবে না, তোমাদের দাম পড়বে কত, দেখো 843 টাকা দাম পড়বে কত, দাম পড়বে হচ্ছে যদি তোমরা Y983 এই কোডটা ইউজ করো, যদি না পারো আমি নাম্বার বলে দিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করবে, যদি নিজেরা করছো অবশ্যই এই কোডটা ইউজ করবে, করার পর এই পাশের অ্যাপ্লাইটাকে করবে, এই নিচেরটা না পাশের অ্যাপ্লাইটাকে করার পর দেখো কুপন অ্যাপ্লাই হয়ে গেছে, ইউজ কয়েনে অবশ্যই টিক করবে, চেকবক্সে টিক করে দেখবে দামটা চলে আসবে 691 টাকা 26 পয়সা। এটাকে কি করবে, বাই নাও করবে। এবার বাই নাও করার পর এখানে সমস্ত অ্যাড্রেসটা দেবে, এখানে পিনকোড দেবে, এখানে যদি ফ্ল্যাট হাউস নাম্বার না থাকে তাহলে ভিলেজের নাম দিয়ে দেবে, এখানে দিয়ে দেবে হচ্ছে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, ঠিক আছে, সমস্ত কিছু দিয়ে দিলে তোমাদেরই ভালো। নেক্সট ল্যান্ডমার্ক, বাড়ির কাছে যদি কোনো স্কুল থাকে, নাম করা ক্লাব থাকে, কিছু থাকে সেটা দিয়ে দিতে হবে। নেক্সট দেখবে পিনকোড দেওয়ার সাথে সাথেই তোমার সিটিটা নিজে থেকে নিয়ে নেবে, স্টেট নিজে থেকে নিয়ে নেবে, হয়ে গেল। কন্টিনিউ করবে, কন্টিনিউ করার পর এরকম একটা দেখাবে, এটা দেখে ভয় পাওয়ার কিছু ব্যাপার নেই, কারণ এটা মানে হচ্ছে যদি তুমি ভুল অ্যাড্রেস দাও তাহলে তোমার বাড়িতে বই পৌঁছাবে না, তো ভালো করে একবার দেখে নাও ঠিক দিয়েছো কিনা, দেওয়ার পর আই কনফার্ম করো, করার পর ইউপিআই অপশনটা যদি ইউপিআই দিয়ে করতে চাও তাহলে ইউপিআই অপশন অলরেডি সিলেক্ট করা থাকবে, কন্টিনিউ পে করবে, যদি না করো তাহলে যদি নেট ব্যাংকিং দিয়ে করো, ডেবিট ক্রেডিট যা দিয়ে করবে সেটাকে টিক করবে, করার পর পে করবে, করার পর তোমাকে অপশন দেবে, আমি যেমন ইউপিআই সিলেক্ট করেছিলাম বলে আমি গুগল পে সিলেক্ট করে নেব, নিয়ে এখান থেকে কন্টিনিউ করলেই গুগল পেতে চলে যাবে এবং যে যাই থাকুক না কেন, ফোন পে টোন পে যাই থাকুক সেখানে চলে যাবে, সেখানে তোমাকে পিন দিয়ে পেমেন্ট ডান করতে হবে, পেমেন্ট যেই ডান
করবে, তোমার এই বই কিন্তু তোমার বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে যাবে, তোমার বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে যাবে। এবং এই বইটার ইবুক তোমরা যদি আজকে নাও তো 7 দিনের মধ্যে তোমার বইটা কিন্তু তোমার কাছে মানে ইবুক হিসাবে থাকবে, মাই কন্টেন্টের মধ্যে ইবুক হিসাবে থাকবে। এবং 15 তারিখের মধ্যে যার যার বাড়িতে, যদি আজকে করে থাকো তাহলে 15 তারিখের মধ্যে যার যার বাড়িতে পৌঁছে যাবে বইটা। ওকে, এই বই দেখলে আমি বলবো তোমরা খুশি হয়ে যাবে। বইতে ইংলিশ বাংলা দুটো ল্যাঙ্গুয়েজেই বইয়ের মধ্যে কোশ্চেন দেওয়া আছে, ওই জন্যই বইটার দাম এতটা বেশি। এবং এই বইতে কিন্তু 5টা সাবজেক্টই ফুল কভার করা আছে, যে যে চ্যাপ্টারগুলো হয় সেই চ্যাপ্টারগুলোর ফুল কভার। এবং 22, 23, 24, 25 এই 4 বছরের PYQ এর মধ্যে দেওয়া আছে। কি কি বললাম? 2022, 2023, 2024, 2025 লাস্ট 4টে বছরের যে PYQ, এই PYQ কিন্তু তোমরা পেয়ে যাবে হচ্ছে এই বইয়ের মধ্যে। ওকে, তো যারা যারা নিতে চাইছো অবশ্যই ঝটপট করে নিয়ে নাও, বেশি দেরি করো না, তাহলে কিন্তু আরো দেরি হয়ে যাবে। বই পৌঁছাতেই কিন্তু পরীক্ষা চলে আসবে, প্র্যাকটিস করার টাইম পাবে না। তো অবশ্যই নিয়ে নাও। যারা মনে করছো পরের বছরও এক্সাম দেবো, তারা অন্তত এই বছরে বইটা নিয়ে রেখে দাও, অনেক হেল্প হবে। 11-12 যারা দিচ্ছ এই বছর তাদেরও অনেকটা হেল্প হবে, কারণ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির প্রচুর কোশ্চেন কিন্তু চ্যাপ্টার ওয়াইজ এখান থেকে পেয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। এছাড়াও আমাদের অ্যাপে মক টেস্ট রয়েছে, যদি কেউ মক টেস্ট নিতে চাও তাহলেও এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো, হোয়াটসঅ্যাপ করে লিখতে পারো মক টেস্ট বলে, ঠিক আছে? তাহলেও কিন্তু আমি তোমাদেরকে গাইড করে দেবো। তো চলো, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। যদি কিছু ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক করতে ভুলো না, এবং যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো।